যে অনেকের প্রবলেম আছে, অনেকে এই জগতে আসে কিন্তু সাকসেস হতে পারে না। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা একটু রেকর্ডটা চালু করে আসি। ওকে, তো আমরা মূলত লাইভ ক্লাসগুলো করাইতাম। তো অনেকেই জানেন, যেখানে আমার পুরানো স্টুডেন্ট হয়তো জয়েন করেছেন, লাইভ ক্লাস করাইতাম আমরা। তো সেখান থেকে আমরা একটু বেরিয়ে আসছি, যে সময় সাপেক্ষে বা সময়ের দরকার, আমি একটু বেশি ব্যস্ত থাকার কারণে আমরা রেকর্ড ক্লাস দেওয়া শুরু করেছি। তো রেকর্ড ক্লাসের ক্ষেত্রে অনেকেই বুঝে না যে রেকর্ড ক্লাস কিভাবে নিবে, লাইভ ক্লাস কিভাবে করবে, সেই বিষয়টা বুঝে না। তো আজকে আমরা সেটা দেখাবো, এবং যারা রেকর্ড ক্লাস নিয়েছে তাদের প্রবলেমগুলো আমরা সলভ করবো আস্তে আস্তে। আমরা এরপরে যারা নতুন আছে তাদের জন্য কিছু কথা বলবো, যে আমরা কি শিখাবো, কেন শিখবেন, কি করতে পারবেন, সে বিষয়গুলো আমরা অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করব। এবং আগামী সপ্তাহ থেকে একদম যারা কোর্স কিনেছেন তাদের জন্য লাইভ ক্লাসটা থাকবে শনিবারে। এটা আমরা আলোচনা করে নেব শনিবার। প্রথমে আমরা বিগত ব্যাচ যারা কিনছে বা যারা কিনবে তাদের সম্পর্কে আমরা একটু বলে আসি। সাউন্ড স্পষ্ট আসছে সেদিকে একটু নজর দিবেন। সাউন্ড কি স্পষ্ট কিনা, আমি আগেই বলছি সাউন্ড স্পষ্ট কিনা, মনে হয় স্পষ্ট, হালকা ফ্যানের বাতাসের শব্দ আসতে পারে। আসলে একটু নক দিন, তো আমরা আরো ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা আমার স্ক্রিনটা হয়তো দেখা যাচ্ছে, এখানে আমরা দুইটা কোর্স কিন্তু এখানে আপলোড করা আছে। অনেকে হয়তো এই কোর্সটা কেনার জন্য অনেকে বুঝতেছে না যে কিভাবে কিনবে। এখানে নাবোজারা অনেক একটু প্রবলেম ছিল। এখানে মূলত এখানে আমরা এই যে কুপন কোড একটা ইউজ করতে বলছিলাম, এটা আমি সরাই দিছি। এখন এখানে ডাইরেক্ট একটা আছে, এখন ডাইরেক্ট ওকে বলে কি প্রাইসটাই দেওয়া আছে, কুপন কোডটা সরাই দিছি। এখন আপনারা কিনতে পারবেন সহজে। আমরা এটা বলবো, ডিটেলসটা বলবো। এখন সম্ভবত এভাবে আছে। আরো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি কেউ যাবেন না। আচ্ছা, যাই হোক, এখানে এইভাবে যেরকম 1220 টাকা আছে, এখানে 100 টাকাই আসবে। আগে কুপন কোড দিলে 100 টাকা আসতো, এখন সরাসরি 100 টাকা আসবে। এখন এই বিল কার্ডে বা অ্যাড কার্ডে করলে সরাসরি 100 টাকাই আসবে। এটা একটা বেসিক কোর্স। এখন বিষয়টা হলো যে আমি এখানে কোনটার সাথে কোনটা সম্পৃক্ত সেটা আমি বলি। এটা হলো 100 টাকা রাখা হয়েছে এই কারণে, এটা ফ্রি কোর্স ছিল, একদম ফ্রি কোর্স ছিল। 100 টাকা রাখা হয়েছে কি, দেখা গেছে একদম ফ্রি কোর্স রাখলে অপ্রয়োজনীয় অনেকেই ইনরোল করে থাকে, তাহলে ওয়েবসাইটে ভারী হয়ে যায়। দেখা গেছে উনি কোর্সগুলো দেখবেও না, খালি খালি ইনরোল করে রাখছে। দেখা গেছে আমার এই ওয়েবসাইটে ভারী হয়ে গেছে। এই জন্য আমরা 100 টাকা রেখেছি। এই জন্য দেখবেন যে একান্তই যে দেখবে সেই কিন্তু 100 টাকা পে করে ওই কোর্সটা কিনবে। একদমই আসলে এটা ফ্রি ছিল, আমরা এটা ফ্রি দেওয়ার জন্যই করছিলাম। কিন্তু পরে দেখলাম যে অপ্রয়োজনীয় অনেকে ইনরোল করে রাখতেছে, যার কারণে এটা আমরা 100 টাকা ফ্রি করে ফেলছি এখানে। এটা একদম বেসিক বলতে যারা একদম নতুন, যে অনলাইনে কাজ করতে চান, যে জানতে চান যে কিভাবে শুরু করব, তাদের জন্য এই কোর্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখার পরে আপনারা যখন একটু অ্যাডভান্স হবেন, কাজ বুঝে ফেলবেন, তারপর আপনার অ্যাডভান্স লিড জেনারেশন উইথ বায়ার ফান্ডিং, কিভাবে বায়ার খুঁজবেন, ধরবেন, বা কিভাবে বায়ার সাথে কমিউনিকেট করবেন, সেটা এটা আপনার জন্য বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এটা করার পরে আমি কিন্তু বর্তমানে আমার 11তম ব্যাচ শেষ হয়েছে। 11তম ব্যাচ পর্যন্ত আমরা কিন্তু এই সার্ভিসটা দিয়েছি, এই যে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি উইথ লিড জেনারেশন, এই দুইটা সার্ভিস আমরা এতদিন দিয়েছি এবং এতদিন শিখেছি। ঠিক আছে, এই দুইটা সার্ভিস দিয়ে আমরা কাজ করেছি। এখন আমি ব্যক্তিগতভাবে কাজ যখন শুরু করেছি, মনে করেন সম্ভবত আমি 23 জুন থেকে রেগুলার হয়েছি। 23 জুন থেকে আজকে পর্যন্ত, এই পর্যন্ত ফাইবার মার্কেট প্লেসে আমার কোনো মাসেই অর্ডার নাই এমন হয়নি। যে আপনার ভিডিওগুলো দেখলে ওখানে স্ক্রিনগুলো দেখানো আছে, আপনারা দেখবেন কোনো মাসেই অর্ডার পাইনি এমন নাই। কম বেশি হয়েছে, যে কোনো এক মাসে $1000, আবার কোনো এক মাসে $100, এরকম হয়েছে। কিন্তু হয় নাই অর্ডার পাইনি এমন খুব কম হয়েছে। ঠিক আছে, তো এখন সবাই তো পাবে না। যেমন আমার একদম নিয়ারেস্ট 9তম ব্যাচের একজন জয়েন করছে কিনা জানি না, গত মাসে $100 কাজ পাইছে, এ মাসে $100 কাজ পাইছে। কিন্তু তার কাজ পাওয়ার সময়টা লেগেছে, কোর্স করার 3 মাস হয়তো লেগেছে। 3 মাস পর কিন্তু সে গত মাসে $100, এ মাসে $100 কাজ পেয়েছে। এটা ফাইবার মার্কেট প্লেস থেকে। ঠিক আছে, এখন ফাইবার মার্কেট প্লেস থেকে বিভিন্ন কথা থাকতে পারে, আমরা ফাইবার মার্কেট প্লেস
অ্যাভয়েড করব সে বিষয়ে আমরা বিভিন্ন যেমন আপওয়ার্ক আছে, কে ওয়ার্ক আছে, লেজিট আছে, অনেক মার্কেট প্লেস আছে। আপনাকে যে কোনো একটা মার্কেট প্লেসে রেগুলার হতে হবে, ঠিক আছে? এবং কাজ পাওয়ার বিভিন্ন উপায় আছে। আমার অনেক স্টুডেন্ট কাজ পাচ্ছে, আমরা কাজ পাচ্ছি, আমরা রেগুলার কাজ পাচ্ছি, রেগুলার কাজ করছি। কিন্তু অনেকে আবার কিন্তু আমার স্টুডেন্ট এমন আছে যে এখন পর্যন্ত কাজ পাই নাই, এরকম হতে পারে। এটা আসলে এক হলো দিনেরও ব্যাপার, চেষ্টারও ব্যাপার, কিছু চেষ্টাও আপনার দরকার হবে। যাই হোক, এখন আমরা যেটা করব, যারা এই কোর্স দুটো কিনে ফেলছেন, 100 টাকা বেসিকটা কিনে ফেলছেন এবং যারা অ্যাডভান্সটা কিনে ফেলছেন, আমি বলছিলাম আমার অ্যাডের মধ্যে অ্যাডভান্সটা কিনলে আমরা এই কোর্সটা ফ্রি করবো। এই কোর্সটা এখানে আপলোড করা নাই, এটা আমরা লাইভ কোর্স করাবো। যেহেতু এটা আলাদা কোর্স, এখনো আমরা আপলোড দিইনি, এই জন্য এই কোর্সটা যদি কেউ কিনে, এই কোর্সটা আমরা তাদেরকে লাইভ করাবো। এই কোর্সটা কি কি শিখাবো সে বিষয়ে আলোচনা করব। আর এই কোর্সে কি কি আছে সেটা আমি মুখে একবার বলে যাবো। এটা সবাই হয়তো মোটামুটি যারা কিনছেন সবাই হয়তো দেখছেন এখানে কি কি বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তারপর আমরা যদি ভিউ কার্ডে যাই, এখানে মনে হয় বলা আছে না, এখানে ডাইরেক্ট পেমেন্টে চলে আসে। কোথায় জানি বলা আছে যে, এখানে কিনে দেখি, এখানে মনে হয় বলা আছে যে আমরা এই কি কি বিষয় শিখাবো। ফাইন্ডিং, এখানে কয়েকটা লেসন দেওয়া আছে, কোন এখানেই মনে হয় পুরোটা দেওয়া আছে। যদি শো মনে যাই, এখানে দেওয়া আছে যে এই কোর্সগুলো আমরা বিস্তারিত কি কি শিখাবো সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো বিষয়টা হলো লিড জেনারেশন এবং ডেটা এন্ট্রি। এইটা একটু যারা নতুন তাদের জন্য কিন্তু কাজটা ইজি, এবং কাজ সবার জন্য ইজি, কাজ পাওয়াটা হলো কঠিন। এই হলো বিষয়, আমরা কাজ পাওয়াটা আসলেই কঠিন। যে আপনি আজকে আসছেন অনলাইনে, আজকে জয়েন করছেন কোন একটা কোর্সে, কালকে থেকে অনলাইন থেকে ইনকাম করবেন এবং আপনার সংসার চালাইবেন, এটা কিন্তু সম্ভব না। এইটা যারা আশ্বাস দেয়, যে সেক্টরে যদি বলে আপনি জয়েন করলেই কাজ পাবেন, মনে করবেন যে আসলে তার কোর্সটা করানো দরকার বা তার কোর্স ফিটা দরকার। আমরা সেটা বলি না। আমি কিন্তু জব করি প্লাস ফ্রিল্যান্সিং করি, দুইটা। আমার প্রতিষ্ঠান হলো এরকম যে আমি জবের পাশাপাশি আপনাদের শিখাই। এখন পর্যন্ত 11টা ব্যাচ আমি কমপ্লিট করেছি এবং আমি রেগুলার কাজ করি, ঠিক আছে? আমার স্টুডেন্ট আছে এখানে, অনেকে হয়তো জয়েন করেছে। আমি তো শুধু রেজনকে দেখছি, আরো দীপা হক আছে, আর কে কে জানি আছে। যাই হোক, তো আমি চাকরির পাশাপাশি করতেছি, তার মানে আমি কোর্সটা কিন্তু আমার ইম্পর্টেন্ট না, কোর্স ফিটা আমার ইম্পর্টেন্ট না। আমি চাচ্ছি যে যারা একেবারে নতুন, আমি যখন নতুন ছিলাম, যখন যে প্রবলেমগুলো আমি ফেস করেছি সেই প্রবলেমগুলো আপনাদেরকে সলভ করার জন্য, যে যারা নতুন তারা কি কি প্রবলেমে পড়ে, তারা সাপোর্টের কি কি সাপোর্ট তাদের দরকার পাচ্ছে না, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো এই জন্য আমার কোর্সটা একদম কোর্স ফি দিয়ে আমার সংসার চলবে এমন না। আমি চাই যে আপনারা কাজটা শিখেন, কাজটা করেন। তো এই দুইটা কোর্স যারা করবেন বুঝতে পারবেন যে এখানে একদম কাজও সহজ, কাজ পাওয়ার ব্যাপারে আমরা কথা বলবো, ঠিক আছে? এখন বিষয় হলো আমরা যে নতুন একটা কোর্সের কথা বলছি, এই কোর্সের কি কি শিখাবো এবং এটা কিভাবে কাজ পাবেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলি। এই কাজটা হলো আপনি মার্কেট প্লেসেও যেতে হয় না। এটা হলো আমরা একটু আপনাকে দেখাই যে আমরা এখানে কি শিখাবো আপনাদের। এখানে হলো etsy.com, এটা হলো amazon.com এর মতো একটা ই কমার্স প্ল্যাটফর্ম। এটা আমরা এই যে দেখবেন, আমরা যদি দারাজে যাই, কোনো প্রোডাক্ট যদি আপনি কিনতে হয়, আমরা কি সার্চ করি কিন্তু, তাই না? সার্চ করি, মনে করেন এখানে আমি ইটসি যদি লিখি, etsy.com, এখানে আমরা কোনো প্রোডাক্ট লিখে সার্চ করবো, তাই না? মনে করেন যে এখানে আমরা দেখি এই যে এটা লিখি, এরকম কিছু লিখে সার্চ করব। সার্চ করার পর দেখবেন যে প্রোডাক্টটা সামনে আসবে, মানুষ কিন্তু সেটা কেনার জন্য প্রথমে সেটাই কিনবে, স্বাভাবিক, তাই না? আমরা যখন ফাইবার মার্কেট প্লেসে যাই, যখন ফাইবার মার্কেট প্লেসে যাব বা যে কোনো মার্কেট প্লেসে যাব, যখন এখানে লিখে সার্চ করবে, দেখেন যে মনে করেন লিড জেনারেশন এক্সপার্ট লিখি, লিড জেনারেশন লিখে সার্চ করি। এটা সার্চ করার পর যে গিগটা আগে আসবে বা যার আসবে, তার থেকে কিন্তু সার্ভিসটা মানুষ কিনবে, বাইরা কিনবে, এটা, তাই না? এই প্রথম কিনবে। এখন আমরা কি করি, এই গিগটাকে সামনে আনার জন্য আমরা এসইও করে থাকি, তাই তো? আমরা যারা একটু অ্যাডভান্স আছেন, যারা জানেন, এসইও করে থাকি। এসইও মানেই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হলো সার্চ করলে যাতে আমাকে পায়, ঠিক আছে? সার্চ করলে যেন আমাকে পায়। যেমন আমি যদি আমার একটা গিগ সার্চ করি, দেখি আসে কিনা, হেয়ার টেবিল ডাটা এন্ট্রি, এটা হলো আমার একটা গিগের একটা কিওয়ার্ড, দেখি আমার গিগটা আসে কিনা।
দেখেন এই সার্চ করলে আমার এই গিকটা সামনে চলে আসছে। এই যে আমার একটা গিক, এটা হলো আমার একটা গিক, যারা আমাকে চিনেন এটা আমার গিক। মানে হলো সার্চ করলে আমাকে পাবে, এই জন্য আমাকে কাজ করতে হয়েছে, যে আমি এই জন্য আমি এসইও করেছি। ইসি প্রোডাক্ট, অ্যামাজন প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো যারা সেলার, ঠিক আছে, তারাও এই কাজগুলো করে থাকে, যে আমার প্রোডাক্টটা সার্চ করলে যাতে আমার প্রোডাক্টটা সামনে আসে, এই প্রথম পেজে আসে। এই প্রথম পেজে আনার জন্য তারা অ্যাড দিয়ে থাকে। এটা আমরা অ্যাডের ব্যাপারে সবাই জানেন যে অ্যাড কিভাবে দেয়, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, তাই না, অ্যাড দেয়। এই অ্যাড এর কাজটা যেটা আমরা করে, সেখানে কিন্তু টাকা খরচ করে, তাই না। আমরা আমাদের কাজটা কি, আমরা এই প্রোডাক্টটারে প্রোডাক্ট সামনে এনে দেবো সার্চ করলে। যেমন মনে করেন আমি যদি এখানে মোবাইল অ্যাক্সেসরিজ দিই, মোবাইল ফোন যদি লিখি, দেখেন এখানে সার্চ করলে অনেকগুলো মোবাইল আসবে, কিন্তু স্পেসিফিক যে কারো মোবাইলের নাম লিখে সার্চ করি, দেখেন এখানে মোবাইল চলে আসছে, তাই না। এখন আমি যদি এখানে লিখি নোকিয়া, আপনাদের কোশ্চেন গুলো আমি পরে নেব। দেখেন নোকিয়া যদি লিখি, তাহলে কিছু নোকিয়ার মোবাইল সামনে আসছে। এখন এই মোবাইলের সেলার যে, সে চাইবে কি, যে আমার ফোনটা সামনে আসুক। দেখেন নোকিয়া কিন্তু এখানে অনেকগুলো আছে, এই ফোনের যে সেলার, সে চাইবে কি, তার এটা সামনে আসুক, ঠিক আছে। আমরা এই সামনের আনার কাজটা করব, আমরা এই সামনের আনার কাজটাই করব, ঠিক আছে। আমরা কোন প্ল্যাটফর্মে করব, ইটসি প্ল্যাটফর্ম করব। এটা একটা মার্কেট প্লেস। ইটসি প্ল্যাটফর্মে যে প্রোডাক্টগুলো আছে, এই সেলারদের প্রোডাক্টগুলো আমরা সামনে আনার প্রথম পেজে এনে দেওয়ার কাজটা করব। এই কাজটা শিখতে আপনাদের সর্বোচ্চ লাগবে 3 দিন। আমাদের 3 দিন লেগেছে। কিন্তু বিষয়টা হলো, যখন আপনি বায়ার খুঁজতে যাবেন, এখানে আপনাকে একটু সময় স্পেন্ড করতে হবে। যে আপনি আজকে শিখলেন, কালকে একজন বায়ার পেয়ে যাবেন। দেখেন এখানে আমার এই ব্রাউজারটা কোনো প্রবলেম আছে না তো। দেখেন এখানে এই প্রোডাক্টের সামনে যে পেজগুলো দেখেন, এই প্রোডাক্টগুলো সামনে যখন চলে আসে, তখন মানুষ প্রথম যে প্রোডাক্টগুলো আসে সেটা দিয়ে কেনার চেষ্টা করে। আমাদের কাজ হলো এই প্রোডাক্টটা আমরা সামনে নিয়ে আসবো, কোন একটা প্রোডাক্ট সামনে নিয়ে আসবো। এখন সামনে নেওয়ার কাজটাই আমরা শিখাবো। এই সামনে নেওয়ার কাজটা আমরা যে সিক্রেট পদ্ধতি শিখাবো, সেইটা শিখতে আপনার লাগবে মাত্র 3 দিন। প্র্যাকটিস করবেন 1 মাস। আমাদের টার্গেট থাকবে, আমরা এটা শিখবো, 1 মাস প্র্যাকটিস করব, 1 মাস বায়ার খুঁজবো। আপনাকে যদি আজকে শিখাই দিই, আপনি কালকে থেকে বায়ার খুঁজতে পারবেন, যে বায়ার কিভাবে খুঁজে। আমরা আগে কাজ শিখবো, যে হ্যাঁ কাজ বুঝে ফেলছি এবার, তাহলে আমার কি করতে হবে, এখন বায়ার কিভাবে খুঁজবো। এইটার বায়ার খোঁজার একটা পদ্ধতি আজকে আমি শিখাই দিই। এটার বায়ার খোঁজার পদ্ধতি হলো, আমরা এখানে যে কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ করব। সার্চ করার পরে আমি কয়েকটা পদ্ধতি দেখাই। মনে করেন আমি উদাহরণস্বরূপ এটা সার্চ করলাম। সার্চ করার পরে দেখবেন যে 2 নম্বর বা 1 নম্বর পেজে, 2 নম্বর বা 1 নম্বর পেজে বা নিচের দিকে যে প্রোডাক্টটা আছে, আমি একটু দেখাই, নিচের দিকে যাই। এই যে দেখেন 2-3 নম্বর পেজে যাচ্ছে, মনে করেন 5 নম্বর পেজে যাবে। 5 নম্বর পেজে যাইয়া এই যে প্রোডাক্ট আছে, এটা অ্যাড বাই ইটসি সেলার, কিন্তু অ্যাড দিছে, ঠিক আছে। যেগুলো অ্যাড দেয়, তার মানে টাকা খরচ করে তারা, তাদেরকে আমরা মেসেজ দিতে পারি, অথবা আমি তাদের ছাড়াও মেসেজ দিতে পারি। মনে করেন এই প্রোডাক্টটা আমি এই স্টোরের মালিকের সাথে আমি যোগাযোগ করব। দেখেন এখানে, এই যে এখানে স্টোরের মালিক দেওয়া আছে, যে মেড বাই, এইগুলো স্টোর ওনার, হ্যাঁ। এখানে যদি আমরা জয়েন করি, মানে ঢুকি, এখানে এই যে অ্যাবাউট আছে, দেখেন অ্যাবাউট সব ওয়েবসাইট দেওয়া আছে, ফেসবুক দেওয়া আছে, ইনস্টাগ্রাম আছে। তার মানে আমি ওনাকে খুঁজে পাইতে কি আমার বের হবে না। এখন ওনার ফেসবুক, ইনস্টাগ্রামে যাইয়া আমরা কি বলবো, সেটা আমরা শিখিয়ে দেবো। বলবো এইটা, যে তোমার প্রোডাক্টটা সামনে এত নম্বর পেজে আছে, আমি তোমার প্রোডাক্টটাকে প্রথম পেজে নিয়ে এসে দেবো, প্রথম পেজে এনে দেবো, তোমার সেল বাড়বে, তোমার বেনিফিট হবে, ঠিক আছে। এই অফারটা যদি ওনাকে দেন, 100 জনকে যদি অফার দেন, মিনিমাম 3 জন বা 4 জন আপনার অফারটা কি একসেপ্ট করবে। এই কাজটা হলো আপনার প্রথম পেজে আনতে আপনার সময় লাগবে মাত্র 3 দিন। এখন আমরা একটু যদি এই ধরনের কাজ পাওয়া যায় কিনা সেটা দেখি। আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে যদি ইটসি প্রোডাক্ট র্যাঙ্কিং লিখি, দেখেন এখানে 5900 রেজাল্ট আছে। মানে এরা সার্ভিস দিচ্ছে, দেখেন এই 16টা সার্ভিস দিচ্ছে, এই দেখেন এই 655টা সার্ভিস দিচ্ছে। এটা আমরা একটু ওপেন করি, বেশি সার্ভিস দিচ্ছে।
কাজ আছে কিনা সেটা দেখি। বর্তমানে এই 102টা সার্ভিস দিচ্ছে, এটা ওপেন করি। দেখেন এইটার জন্য কিন্তু আপনার মার্কেট প্লেস লাগবে না, মার্কেট প্লেস বাইরেই কাজ করতে পারবেন। দেখেন এই লোকে কাজ করতেছে, এনারা 650 কাজ করছে, এখন আপাতত নাই এনার অর্ডার। দেখি আমরা আরেকটা যাই, এটা দেখেন এই লোকের 60টা অর্ডার আছে এখন রানিং, এই লোকের 60টা অর্ডার আছে। আচ্ছা এই লোকের আমরা দেখি 655টা রিভিউ আছে, উনি কি নিছে ওনার প্যাকেজ গুলো দেখি। এইটা আচ্ছা এইটা আমরা ওনার অর্ডার থাকার কথা আমরা একটু দেখি। দেখেন ওনার 11টা অর্ডার আছে, দেখেন 11টা অর্ডার ওনার রানিং আছে। 11টা ওনার কি করছে দেখেন, উনি বেসিকে একটা ইসি প্রোডাক্ট র্যাঙ্ক করবে প্রথম পেজে $60 নেয়। এবার হিসাব করে দেখেন যে উনি 655টা রিভিউ আছে, এখানে কাজ আরো বেশি করেছে। 655টা রিভিউর মধ্যে যদি বেসিক দিয়ে সার্চ দেন উনি কত ইনকাম করেছে এখান থেকে। আচ্ছা এবার স্ট্যান্ডার্ড দেখি, 3টা প্রোডাক্ট উনি প্রথম পেজে এনে দিবে, $140 নিবে। প্রিমিয়ামে দেখি উনি $200 নিবে, 5টা প্রোডাক্ট ই করে দিবে, আপনার র্যাঙ্ক এনে দিবে। এখন এই মার্কেট প্লেস থেকে আপনি কাজ নাও পেতে পারেন, কারণ আজকে হয়তো অ্যাকাউন্ট করবেন, তারপর এসইও করবেন, এত লোকের এই যে এত লোকের র্যাঙ্কে আপনি সামনে আসবেন, এটা নাও হতে পারে। আপনাকে ম্যানুয়ালি বায়ার খুঁজতে হবে, ঠিক আছে। এখানে 11টা আছে, দেখেন এই লোকের 60টা আছে, মানে কাজ আছে। এটা বলে বোঝা গেল কি এই কাজ আছে, আর এই কাজ মানুষের করায় লাগে। আরেকটা পদ্ধতিতে আপনার কাজ খুঁজবেন, যেটা আমি এখন দেখাই। আমরা লিঙ্কডইনে যাব, লিঙ্কডইনে গিয়ে যদি আমরা ইটসি ওনার সার্চ দিই, সেলার এভাবে সার্চ দিই, দেখবেন দেখেন এখানে আমরা যদি পিপলসে দিই, এখানে অনেক সেলার পেয়ে যাবেন, অনেক সেলার এখানে পেয়ে যাবেন। আরো অনেকগুলো ওয়ে আছে ইটসি প্রোডাক্টের বায়ার খোঁজার জন্য। এই বায়ারদের সাথে আমরা যোগাযোগ করব। এখন আপনি কি মেসেজ পাঠাবেন, কি লিখবেন, সেটা আপনিও ভাবতে পারেন যে একজনকে অফার করবেন, কিভাবে বেটার ভাবে অফার করা যায়, অফার করলে আপনাকে অ্যাকসেপ্ট করবে, সেটা আপনি নিজেও গবেষণা করতে পারেন। আমরাও কিছু টেমপ্লেট আপনাকে দিয়ে দেবো, মেসেজ আমরা দিয়ে দেবো যে কিভাবে আপনি মেসেজ করলে আপনারা এটা নিতে পারে বা আপনাকে অর্ডারটা করতে পারে। এগুলো আমরা শিখাবো, আরো কিছু বিষয় আমরা শিখাবো যেটা আপনারা হয়তো অনেকে জানেন না। যেমন আমরা ইটসি প্রোডাক্ট র্যাঙ্কিংটা শিখাবো, এটা শিখতে সর্বোচ্চ আপনার 3 দিন লাগবে, মানে কাজটা শিখতে 3 দিন লাগবে, এবং পুরো মাস আপনি বায়ার খুঁজতে পারবেন। 1 মাস যদি বায়ার খুঁজেন, আমার মনে হয় আপনি 1 মাসের মধ্যেই বায়ার ফান্ডিং করতে পারবেন অথবা হান্ট করতে পারবেন। আর এটা মার্কেট প্লেসের বাইরে, মার্কেট প্লেস দরকার নাই যে মার্কেট প্লেসেই আপনাকে যেতে হবে, সেটা দরকার নেই। আপনি চাইলে মার্কেট প্লেসে একটা গিগ করে রাখতে পারেন, যারা মার্কেট প্লেস আছে সে করতে পারেন। আবার বায়ার ফান্ডিং, এটা বায়ার ফান্ডিং আমরা দেখাবো যে কিভাবে বায়ার খুঁজবেন, আরো ডিটেলস দেখাবো। ইউটিউব ভিডিও র্যাঙ্কিং সিক্রেট, ইউটিউব ভিডিও র্যাঙ্কিংটাও আমরা দেখাবো সরাসরি, যে আপনি একটা ইউটিউব ভিডিও কিভাবে সহজে র্যাঙ্ক করতে পারেন। এখন বলতে পারেন ভাই আপনার কি ইউটিউব ভিডিও র্যাঙ্ক আছে? নাই, আমি তো কাজ করি না ইউটিউব নিয়ে। ইউটিউব নিয়ে এখন আমি কাজ করি না, আমি এখন লিড জেনারেশন সার্ভিস দিয়ে থাকি। এখন আমি যদি মনে করেন ইউটিউব নিয়ে কাজ যখন করবো, তখন দেখবেন ইউটিউব নিয়ে আমার অনেকগুলো বায়ার থাকবে। এখন ইউটিউব ভিডিওতে এখন কিন্তু প্রচুর বায়ার, অনেক যারা ইউটিউব নিয়ে কাজ করে। এখন আপনি যদি একজনকে বলেন যে আমি তোমার ভিডিওটাকে র্যাঙ্ক করে দেবো, কিভাবে র্যাঙ্ক করবো তার কিছু কিওয়ার্ড সেটা আমরা দেখাবো যে কিভাবে র্যাঙ্ক করবেন। সেই র্যাঙ্কিং পদ্ধতি ব্যবহার করে আপনি যদি ভিডিওটা র্যাঙ্ক করে দিতে পারেন, সেখানে একটা ভিডিও র্যাঙ্কিং এর জন্য ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি চার্জ করতে পারেন। সেটা আমরা দেখাবো যে আসলে কিভাবে ভিডিওটা সংক্ষিপ্ত ভাবে, মানে দ্রুত সময় র্যাঙ্ক করতে পারে। তারপর আমরা গুগল রিভিউ জব, গুগল রিভিউ জবটা কি, এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। অনেকে দেখবেন যে আমরা যদি গুগল ম্যাপসে যাই, গুগল ম্যাপস এখানে যদি যাই, দেখেন এগুলো কিন্তু একদম সিক্রেট বিষয়, অনেকে কিন্তু এই কোর্সগুলো করায় এবং আমরাও করছি, যদিও অনেকে আবার এগুলো করায় না। আমরা যদি এখানে সব লিখি, সব মনে করেন ইউএসএ লিখি, এটা যদি লিখি, এখানে দেখেন এই যে অনেকগুলো শপ আসছে না, এই শপে দেখেন এই যে রিভিউ আছে না, এই 5 স্টার রিভিউ, 7টা রিভিউ, ঠিক আছে। এই রিভিউ গুলো কেন আসে? যখন বেশি রিভিউ হবে, মানুষই তার সবগুলো থেকে ঢুকবে, সবগুলা কি ক্রয় করার চেষ্টা করবে। এই রিভিউর একটা গুরুত্ব আছে, যেমন আমাদের ফাইবারে কিন্তু একটা রিভিউর গুরুত্ব আছে, ঠিক আছে। ফাইবারের রিভিউর গুরুত্ব কি? ফাইবারে যত রিভিউ হবে আমরা অর্ডার তত বেশি পাবো, কারণ বায়ার মনে করবে এর রিভিউ বেশি, এর লোক ভালো, তো আমরা কি করব, এর থেকে অর্ডারটা করবো, একে অর্ডারটা করবো, এটা আমরা অর্ডার বেশি পাই। দেখেন এই যে রিভিউ গুলা, এটা আমরা দিতে পারি, আপনি চাইলেই কিন্তু 100 রিভিউ দিতে পারবেন না, ঠিক আছে। কারণ আপনি পারবেন একটা ইমেল দিয়ে একটা রিভিউ দিতে। এখন আপনি দিলেই তো হবে না, কারণ বাংলাদেশের রিভিউ তো দরকার নাই, এর দরকার হলো ইউএস এর রিভিউ। সেইটা কিভাবে দিবেন সেটা আমরা
শিখাবো যে এইভাবে আপনি রিভিউ দিতে পারেন। এখানে একটা কথা আছে যে আপনি এইটারও কাজটা শিখতে লাগবে আপনার 1 দিন বা 2 দিন, আমরা দেখাই দেবো, আপনি শিখে ফেলবেন, এটা নিশ্চিত। কিন্তু এর বায়ারে খুঁজতে হবে আপনাকে সময় নিয়ে। বায়ার খোঁজাটাই হলো সময়ের ব্যাপার। আপনি চাইলেই আপনি আজকেই বায়ার পাবেন এমন না, আপনাকে বিভিন্ন সব দেখতে হবে, তাকে মেসেজ করতে হবে, আমরা দেখাই দেবো, সেই আলোকে আপনি বায়ার পেতে পারেন। বায়ার পাওয়ার পর কাজটা কিভাবে করবে সেটা দেখা দেবো। এইখানে এই কাজটা করতে আপনাকে সামথিং ইনভেস্ট লাগবে। ইনভেস্ট মানে কি? ইনভেস্ট লাগবে এইরকম, আমরা যে পদ্ধতি দেখাবো সেখানে এটাকে বলে যে আইপিএস ভিপিএন, যাকে বলে ভিপিএন নয়, এটা হলো কি আইপি বলে। আইপি কিনতে পারেন, একটা আইপি হয়তো আমরা $5 বা $10 দিয়ে কিনবো। সেটা কিভাবে কিনবেন আমরা দেখাই দেবো। সেই কাজটা হল এখানে ইনভেস্টমেন্ট লাগবে, সামথিং ইনভেস্টমেন্ট লাগবে, অল্প ইনভেস্টমেন্ট লাগবে। ইনভেস্টমেন্ট লাগবে, আরেকটা বিষয় লাগবে এখানে, আপনাকে মিনিমাম 50 থেকে 100টা ইমেল লাগবে। এখন এই 50 থেকে 100টা ইমেল কিভাবে করবেন? একদম ইজি। ইমেল হলো যে আপনার ফোন নাম্বার থেকে ভেরিফাই করতে হবে, কারণ আপনি যখন ইমেল করবেন সেটা যদি ভেরিফাই না হয় আপনি কিন্তু এইগুলো দিতে পারবেন না, মানে কি রিভিউগুলো দিতে পারবেন না। এই জন্য আমাদের পরামর্শ থাকবে, যখন আমরা এটা দেখাবো পরামর্শ থাকবে আপনি মিনিমাম 10 থেকে 20টা ইমেল নিজে করে নেন, সিস্টেম করে নেন, বিভিন্ন মোবাইল নাম্বার ব্যবহার করে অথবা আপনি নিজে সিম ব্যবহার করে নিলে অন্তত আপনি 10টা রিভিউর অর্ডার নিতে পারেন, একা 50টা রিভিউর অর্ডার নিতে পারেন। এই রিভিউর জন্য দেখেন, আমরা যদি সার্চ করি জিএমবি সার্ভিস লিখে সার্চ করি, দেখেন জিএমবি সার্ভিস লিখে যদি সার্চ করি, আমরা ফাইবার আসছে, এটা ফাইবার একটু দেখি, আসছে একটু দেখি, এটা দেখি, দেখেন যে এই কাজগুলোও কিন্তু মানুষে করে। আমরা একটু দেখে আসি, কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ভাবে মার্কেট প্লেস ওয়েট করি, কাজ আসে না কেন, কাজ আসে না কেন, আসলে আমাদের বিভিন্ন রকম কাজ শিখতে হয় বা বিভিন্ন স্কিল আমাদের ডেভেলপ করতে হয়। কারণ একদিকে যেমন অনেক সময় দেখবেন ফাইবার এখন ডাউন, আমরা ফাইবারে অনেকদিন অর্ডার ওভাবে আসে নাই, পুরান বায়ার থেকে অর্ডার নিয়েছি, ঠিক আছে। আবার ফাইবার আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছি বিভিন্ন কারণে। বর্তমান পরিস্থিতিতে জানেন যে ইসরায়েলের যে অবস্থা, তাতে ফাইবার অনেকেই যাদের মনে করেন আছে, যেমন যারা সেকেন্ড মার্কেট প্লেসে অ্যাক্টিভ হয়ে গেছে ভালো, তারা এটা পুরোপুরি অ্যাভয়েড করতে পারতেছে। আমরা যাদের ফাইবারে কোনো কাজ নাই তারা অ্যাভয়েড করতে পারতেছে, কিন্তু মিডল ক্লাস আমরা কিন্তু অ্যাভয়েড করতে এখনো পারি নাই, কারণ আমাদের এখনো ওইরকম হয়নি এবং আমাদের বায়ারদের আউট অফ মার্কেট প্লেসে নিতে পারিনি পুরোপুরি, পুরোপুরি অ্যাভয়েড করতে পারছি না, আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি, ঠিক আছে। এখানে দেখেন যে আপওয়ার্কে দেখেন কত গিগ আছে, শুধুমাত্র গুগল ম্যাপস ক্রিয়েশন, গুগল রিভিউর একটা গিগ চেয়েছিলাম, দেখে আসে নাকি। আসতে থাক, আমরা বলি এই যে রিভিউর কাজটা, এই রিভিউর কাজটা কিন্তু একদম ইজি, আপনার যে কেউ আপনি দেখাইলে বুঝে ফেলবেন। যেমন মনে করেন এখানে যাবেন, শপে ঢুকবেন, এই মালিকের সাথে আপনার কথা হয়েছে, আপনি বলবেন যে আমি তোমার এখানে রিভিউ দিয়ে দেবো, আমার কাছে আইডি আছে, আমার কাছে আলাদা জিমেইল আছে, যেহেতু গুগলের প্রোডাক্ট আপনি জিমেইল ছাড়া কিন্তু আর হবে না, ঠিক আছে। গুগল তো এটা গুগল না, গুগল জিমেইল ছাড়া আপনি রিভিউ দিতে পারবেন না। যেহেতু আমার জিমেইল আছে, আমি তোমাকে রিভিউ দিয়ে দেবো। যদি এই কথা বলেন, আপনার বায়ার বলবে ঠিক আছে তুমি আমাকে প্রথমে একটা রিভিউ দাও, আপনার নেবে মানে স্যাম্পল হিসেবে একটা রিভিউ দাও, একটা রিভিউ আপনি দিয়ে দিলেন, রিভিউতে কি লিখবেন সেটা কিন্তু ওই বলে দিবে, অথবা এখন আমাদের কোনো ব্যাপার করতে পারবো, ও বলে দিবে। একটা যখন রিভিউ দেবেন বলবেন এভাবে আমি তোমাকে 10টা রিভিউ দিতে পারবো, আপনার যদি 10টা ইমেল থাকে 10টা দিতে পারবো, তাহলে আপনি কত নিবেন? তাহলে আমরা মিনিমাম কস্ট এখানে আমরা দেখাইছিলাম, মিনিমাম কস্ট একজনে মনে করেন মিনিমাম $10 করে নিচ্ছে একটা রিভিউতে, আমি এখানে দেখছিলাম। আচ্ছা মনে করেন এই যে 3-4টা বিক্রি করে ওনাকে একটা রিভিউ দিয়ে দেবো, 7টা রিভিউ আছে, আপনি যদি চান যে ওনাকে একটা রিভিউ দেবে, আপনি এমনি দিতে পারেন, কিন্তু এমনি দিতে পারেন। তো এমনি যখন দেবো তো সেটা আমরা টাকা নিয়ে দেবো, এটা হলো আমাদের কাজ। যেমন মনে করেন আমরা যদি রিভিউতে যাই, এই যে রাইটে রিভিউ দেখছেন, এই রাইটে রিভিউতে আমরা যদি যাই, এখন আমি চাইলে ওনাকে এখানে যে একটা রিভিউ দিয়ে দিতে পারি, দেখেন এখানে 5 স্টার দিবেন না, 4 স্টার দিবেন সবসময়, 4-5 দিবেন, উনি যেটা বলে সেটা। এন্ড এখানে আমরা যে কোনো রিভিউ, ওনাকে ভালো একটা রিভিউ আমরা কি দিতে পারি, ঠিক আছে। এখানে আমি যদি ফ্রি রিভিউটা দিই কোনো কাজে আসবে না, আমি দিয়ে দিই গুড প্রোডাক্টটা লিখে আমি একটা পোস্ট করি, দেখেন এখানে আমার 11 পয়েন্ট আসলো, ডানে ক্লিক করলাম, এখন এটা আমার লাইভ, অনেক সময় এই যে এখানে লাইভ হয়ে গেছে, অনেক সময় লাইভ হইতে একটু সময় নেয়, বিভিন্ন সময় নেবে। এই যে গুড প্রোডাক্ট লিখলাম, এনারা যখন দেখবেন যে ওভারভিউতে যাই, এখানে 7টা আছে না, একটু পরে বা 24 আওয়ার্স এরকম একটা সময় নিবে, এখানে 8টা হয়ে যাবে,
বুঝতে পারছেন? এই যে রিভিউটা দিলাম না, এটা আমি তো ফ্রি দিলাম, এটা আমরা টাকা নিয়ে দেবো। এনার সাথে যোগাযোগ করবো যে তোমাকে আমি রিভিউ দিয়ে দেবো, তোমার আমার কাছে আইপিএস এ কয়টা রিভিউ লাগবে বলো, তোমাকে 50টা রিভিউ দিয়ে দেবো। আপনি যদি মনে করেন 50টা রিভিউ নেন, 50টা রিভিউ নিলে $10 করে নেবেন, যদি পেয়ে যান $10 করে নেবেন। এবার দেখেন আপনি কত ডলার এখানে অর্ডারটা নিতে পারেন। কাজটা কিন্তু আমি একদম দেখাই দিলাম যে কিভাবে করবেন। এরকম করে আমরা অন্য আইপি দিয়ে করবো, যেটা আমরা কিনে নেবো আইপি দিয়ে। আচ্ছা, এটা আসছে নাই। আমি যেটা দেখাইছিলাম যে রিভিউতে ওরা কত করে নেয়, আমি একটা দেখছিলাম যে আপওয়ার্কে একটা দেখছিলাম ওরা কত করে নেয়, এটা তো ফাইবার, কিন্তু আপওয়ার্ক ভিএমবি সার্ভিস আপওয়ার্ক লিখি, আপওয়ার্ক আমরা রিভিউটা কিভাবে দিবেন সেটা কিন্তু অলরেডি বুঝে ফেলছেন। এই যে কাজটা হলো এতটুকুই, শুধুমাত্র আইপি কেনা, এইটা হলো একটা আছে। আইপিটা কিনে যদি আপনি করতে পারেন, আপনারা যদি ইমেলগুলো রেডি করতে পারেন, তাহলে কিন্তু এটা এই কাজটা করা সবার জন্য সহজ। এই যে মার্কেট প্লেসে ঘুরতেছেন, কাজ পাচ্ছেন না, অনেকে হতাশ, কাজ শিখছে, আমার স্টুডেন্ট আছে অনেকে, কাজ আসে না, পাই না, কি করবো। আপনি তো মূলত আমি আগেই বলছি যে ফুল টাইম যদি অনলাইনে শুরু করে দেন, এটা আপনার জন্য কষ্ট হবে। সবসময় যারা কর্মঠ আছেন তারা ফ্রিল্যান্সিংটাকে প্রথমে পার্ট টাইম হিসেবে নেবেন, একটা পর্যায়ে আপনি ফুল টাইম করে ফেলেন, সমস্যা নাই। আমি যেটা খুঁজছিলাম, দেখেন গুগল মাই বিজনেস, এখানে লোকাল বিজনেস র্যাঙ্কিং, গুগল মাই রিভিউ। আচ্ছা, ওইটা আসে নাই সরাসরি, আমি যেটা চাইছিলাম $60 নিছিল, আমি কতটা নিছে সেটা দেখতে চাইছিলাম আর কি। গুগল রিভিউ, গুগল মাই বিজনেস, গুগল ম্যাপস, এখানে অনেকগুলো সার্ভিস আছে, যেমন গুগল ম্যাপস ই করতে পারেন, আপনি সেট আপ করে দিতে পারেন, হ্যাঁ, বিভিন্ন রকম। আমরা শুধু রিভিউটা দেবো, রিভিউটা সহজ কাজ, আমরা শুধু রিভিউর কাজটা করবো, সেই কাজটা আপনি কেমনি করবেন সেটা আমরা দেখাবো। ক্লিয়ার? আমরা এটা বুঝে ফেললাম যে আমরা গুগল রিভিউর জবটা আমরা করতে পারি। এখান থেকে আমরা 3টে জব আপনাদের দেখাবো, 3টে কাজ স্কিল আপনাদের শিখাবো। একটা স্কিল কোনটা না, 4টে স্কিল। 4টে স্কিল কোনটা? প্রথম স্কিলটা হলো, আপনারা তো কিনে নিয়েছেন, এই যে বেসিকটা দেখলেন, ডেটা এন্ট্রি লিড জেনারেশনটা দেখলেন, অ্যাডভান্স ডেটা এন্ট্রি লিড জেনারেশন উইথ বায়ার ফান্ডিংটা আপনারা দেখলেন। এখানে আমরা সাপোর্ট দেবো প্রতি সপ্তাহে শনিবার, যারা অলরেডি কিনে ফেলছেন, আগামী শনিবার আবার ক্লাস, এদেরকে আমরা লাইভ সাপোর্ট দেবো। দ্বিতীয়ত, যারা এই প্রজেক্টটা যারা কিনবেন, এটা যারা করবেন কোর্সটা, তাদের জন্য স্পেশালি অফার যেটা হলো এই র্যাঙ্কিংটা আমরা শিখাবো। এখানে আমরা যাইয়া আপনাকে 3টে স্কিল শিখাবো। একটা হলো প্রোডাক্ট কিভাবে র্যাঙ্কিং করবেন, কিভাবে সার্চ করবেন, এটা আমরা দেখাবো, এবং এইটার আবার বায়ার ফান্ডিং কিভাবে করবেন সবটা দেখাবো আমরা। ইউটিউব ভিডিও র্যাঙ্ক কিভাবে করবেন সেটা আমরা দেখাবো, যে ইউটিউব ভিডিও কিভাবে সহজে র্যাঙ্কিং করতে পারেন সেটা আমরা দেখাবো। আরেকটা বিষয় দেখাবো যে গুগল রিভিউ জবটা আপনি কিভাবে করতে পারেন। এই 3টে স্কিল আমি আপনাদের কমপ্লিট করে দেবো। এই 3টে স্কিল কমপ্লিট করার পর কিভাবে বায়ার খুঁজবেন, বায়ারকে কিভাবে সার্ভিস দিবেন, সেই বিষয়গুলো আমরা সপ্তাহে একটা লাইভ ক্লাসে সাপোর্ট দেবো। কোনো প্রবলেম হলে, আপনি যদি সার্ভিস দিতে না পারেন বা কোথাও বুঝতে সমস্যা হয়, সেটার জন্য আমরা প্রতি শনিবার একটা সাপোর্ট ক্লাস নেব। এই হলো ওভারভিউ, হলো আমার মোটামুটি এই কোর্সের। এবং আশা করি যারা কাজ পান নাই, মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, তাদের জন্য এটা একটু ইজি হবে, কারণ এটার জন্য মার্কেট প্লেসের জন্য ওয়েট করতে হয় না, এটা আমরা আউট অফ মার্কেট প্লেসেই কাজ খুঁজতে পারি। তবে আবার এটা মনে করেন না যে আজকেই জয়েন করলে কালকে থেকেই একেবারে $100 কাজ পেয়ে যাবেন, এমনটা কিন্তু নয়। আমরা বারবারই বলতেছি যে মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিংটা এত সহজ নয় যে আপনি আজকেই স্কিল শিখলেন কালকেই কাজ পাবেন। আপনাকে মিনিমাম, যদি এই প্রজেক্টটা আপনাকে শিখতে লাগবে, আমি আবার বলি, শিখতে এবং প্র্যাকটিস করতে আপনার 1 মাস সময় লাগবে। 1 মাসের মধ্যে অনেকে ভাগ্য ভালো কাজ পেয়ে যায়, আবার অনেকে সময় লেগে যায়। কিন্তু আপনার শিখতে, আমি 3টে ক্লাসে এটা শিখতে পারবেন, প্র্যাকটিস করতে বাকি সময়টা লাগবে এবং বায়ার খুঁজতে সময় লাগবে। আশা করি 1 মাসের মধ্যে আপনারা এটা বুঝে ফেলবেন, প্র্যাকটিস সহ, ইজি হয়ে গেল। কিন্তু দেখেন, আমরা যখন গ্রাফিক ডিজাইন শিখবেন, আপনাকে 6 মাস শিখতে হবে, আরো 6 মাস প্র্যাকটিস করতে হবে। ওয়েব ডিজাইন শিখবেন, সেটাকে আরো অনেক সময় স্পেন্ড করতে হবে, 1 বছর সময় দিতে হবে। হ্যাঁ, ওই স্কিলগুলো কিন্তু হাই কোয়ালিটি এবং ওই স্কিলগুলো কিন্তু ভালো, হাই ডিমান্ডেড, ঠিক আছে? ওইগুলোতে আপনার যেমন শিখতে সময় লাগে, টাকা খরচ হয়, সেহেতু ইনকামের সোর্সও কিন্তু বেশি, বুঝতে পারছেন? আর এইগুলো যেমন একটু ইজিতে শেখা যায়, ইনকাম সোর্সও কিন্তু কম। যেমন মনে করেন আমি লিড জেনারেশন সার্ভিস দিই, আমার মান্থলি কত বাংলাদেশি টাকায় হয়তো বা ঘরে যদি হিসাব করি আমি 50,000 আসে। যেমন ঘরে কোনো এক মাসে $1,000 আসলো, যেমন এই মাসেই বলি আমি, এই মাসে আমার কত হলো এই পর্যন্ত, আজকে 10 তারিখ, 11 তারিখ, এ মাসে কেবল আমি কাজ করছি $200।
দেখছেন? আবার এমনও হলো যে 1 মাসে আমি এই কয়দিনে আবার $500 কাজ করতে পারছি। তো $200 কাজ করছি আমি, 200 না 200 প্লাস মনে হয়, $200 কাজ করেছি। তাহলে আমার গড়ে যদি হিসাব করি আমি হয়তো 50,000 টাকা আসে। আর আমি যেখানে জব করি সেখানে বেতন আসে, একদম ফ্রিলি কথা বলি, সেখানে বেতন আসে 30 প্লাস। তা 30 প্লাস আর এখানে 50 প্লাস, তাহলে ওখানে 8 ঘন্টা সময় দিই, আর এখানে তো সেই সময়টাও দিচ্ছি না। বোঝা গেছে? তো এখন আমার জবে 8 ঘন্টা সময় দিয়ে তাহলে আমি কেন ছাড়ছি না, এখানে ফুল টাইম হচ্ছি না কেন? আসলে ফ্রিল্যান্সিংটাই ফুল টাইম হইতে একটু সময় লাগবে, এই কারণে যে চাকরির এমন একটা পজিশন, সিনিয়র পজিশন, ওটা হুট করে ছাড়াও যায় না। আপনারা যারা জব করেন তারা বুঝেন, হুট করে ছাড়া যাবে না। এবং চাকরিটা হলো ফিক্সড, আর ফ্রিল্যান্সিংটা এখনো কিন্তু ফিক্সড, অনেকের ফিক্সড, অনেক ভাইদের ফিক্সড, আমার এখনো ফিক্সড হয়নি। আমরা এখন প্রায় পার্ট টাইম এখানে সময় দিচ্ছি, আপনাদের শিখাচ্ছি, ভালো লাগতেছে, করতেছে, আমার স্টুডেন্টরা কাজ পাচ্ছে, টুকটাক পাচ্ছে, ভালো লাগতেছে, এটাই। তো আপনি যারা জব করেন, যারা একদম প্রফেশনে আছেন, তারা পার্ট টাইম হিসেবে শুরু করেন, 1 মাস এখানে সময় দেন, আশা করি এখানে ভালো একটা রেজাল্ট চলে আসবে। যারা অলরেডি কোর্সগুলো করেছেন তাদের প্রবলেমগুলো আগামী শনিবারে সবগুলো দেখবেন, দেখার পরে বুঝবেন, বোঝার পরে এখন কি করতে পারি। অনেকে আছে দেখবেন কাজ জানে কিন্তু শুরু করতে পারছে না, এরকম অনেক স্টুডেন্ট আসছে, বড় বড় প্রতিষ্ঠান থেকে আসছে। আপনি এত বড় প্রতিষ্ঠান থেকে আমার এখানে আসলেন যে বলতেছে যে আমি কাজ জানি কিন্তু কিভাবে শুরু করবো সেটা বুঝতে পারতেছি না। তো এইভাবে আমরা অনেকে শুরু করাই দিচ্ছি, অনেকে শুরু করছে ইনশাল্লাহ। তো আপনারাও এটা করতে পারবেন যদি আপনাদের আগ্রহ থাকে। তবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে মোটিভেটেড কথা হলো আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে, ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। আপনি যদি আমি যে পথ দেখাই দেব 1 মাস যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি সফল হবেন, এটাই মনে হচ্ছে। কারণ আমার কলিগ যার কথা একটু আগে বলছিলাম, এখানে আসছে মনে হয় তমালিকা, যে বলছিল আসলে আমি কি পারবো, আমি বলছি পারবেন। তো একটা কোর্স করলো, আমারই কোর্স করছে, একটা নবমতম হয়েছে। তারপর বলে যে আমি বললাম যে আপনি যদি লেগে থাকেন আপনি 3 মাসের মধ্যে কাজ পাবেন। আমি এটাই বলছি ওনাকে, কারণ ওনার অ্যাক্টিভনেসটা আমি একটু দেখছি ভালো। তো বলছে আপনি 3 মাসের মধ্যে কাজ পাবেন। এর মাঝখানে ওনার বাবা মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছিল। তো তারপর দেখা গেছে 3 মাস লাগে নাই, 2.5 মাসে ওনার বাবা ইন্তেকালের 3-4 দিন পর সম্ভবত, যতটুকু মনে পড়ে, তার মধ্যে একটা $100 কাজ আসছে। সেটাও কিভাবে আসছে আমি বলি, সেটাও আসছে এইভাবে, বলে সাহেব ভাই আমার একটা ফেক বায়ার আসছে, দেখেন আমাকে মেসেজ দিছে, আমার মনে হচ্ছে ফেক। আমি বলছি আপনি ফেক বুঝলেন কিভাবে? কিন্তু নতুন প্রোফাইল, আপনি মেসেজ দেন। তো আমার কাছে বসেই মেসেজ দিছে, আমি ওনাকে মেসেজ রিপ্লাই শিখিয়ে দিচ্ছি, মেসেজ দিচ্ছে, এও বলতে বলতে উনিও মেসেজের রিপ্লাই দিতে দিতে আমি বললাম এবার রেট দেন, রেট দিছে, সাথে সাথে ওনার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, $100 অলরেডি সেটা আমরা সাবমিট করে দিয়েছি। এরপরে গত 3-4 দিন আগে হবে, 3 দিন আগে মনে হয়, হঠাৎ করে আরেকটা আসছে, আমার বলতেছে ভাই এই দেখেন উনি মেসেজ করতেছে কিন্তু অনেক পেঁচাইতেছে, ভাই বাইরে একটু জিজ্ঞেস করে কোথায় কি। আমি বলছি বাইরেতে জিজ্ঞেস করবি, আপনি যতটুকু পারেন উত্তর দেন। ও বলছে আমি এবার একা একা দেবো, আপনার হেল্প নেবো না। আমি বলছি ঠিক আছে। উনি একা একা রিপ্লাই করছে, করার পরে পরশু দিন মনে হয় আমরা অফিস থেকে বের হচ্ছি, আমরা যখন বের হচ্ছি তখন আমাকে মেসেজ, একটা স্ক্রিনশট মেসেজ দিচ্ছে যে সাহেব ভাই আমার অর্ডার ডান, ক্লিয়ার। তো 2 মাসে $200 উনি অর্ডার পাইছে। যে আমরা কিন্তু শুরু করছি $10 দিয়ে, আমাদের প্রথম অর্ডার ছিল $10, না জানি $20, ঠিক আছে। কিন্তু উনি, আমার সেকেন্ড অর্ডার ছিল $80। এরপর সর্বোচ্চ কিন্তু আমি $2500 অর্ডারও কমপ্লিট করেছি, $2500 অর্ডারও কমপ্লিট করেছি। যাই হোক, তো এইরকম করে যেহেতু উনি অ্যাক্টিভনেস ছিল, ওনার একটা আগ্রহ ছিল, যে উনি এরকম বলছিল যে আমার মাসে 10,000 টাকা হইলেই হবে। আমি বলছি আপনার 2 মাসে তো 10,000-এর বেশি আসছে। উনি বলছে শুক্রিয়া, মানে উনি আবার হিন্দু, তো বলছে শুক্রিয়া। যাই হোক, এটা হলো একটা ভালো লাগছে, এই যে শুনছি আমার রেফারেন্সে অথবা আমার স্টুডেন্ট কাজ পাচ্ছে, ভালো লাগছে। ঠিক আছে, এখানে অনেকেই আছে যে এরকম কাজ পাচ্ছে, কেউ রিভিউ দিচ্ছে, কেউ দিচ্ছে না, কেউ আমাকে জানাচ্ছে, কেউ জানাচ্ছে না, টুকটাক কাজ পাচ্ছে। তো যারা একেবারে কাজ শিখছি, বসে আছি, কষ্ট করতে যারা ইচ্ছুক না, যে আমি কোনো কষ্ট করবো না, অটোমেটিক আসবে, তাহলে আপনার ফ্রিল্যান্সিংটা তাদের জন্য না। আপনার মনে করেন স্বাভাবিক, আমি যদি বলি আমরা রাত 2টার দিকে ঘুমাই, কারণ আপনি বলেন ভাই এত রাত জাগবো, আবার সকালে উঠে অফিসে যাব, আবার এত রাত জাগবো। আসলে বিষয়টা হলো কি, ফ্রিল্যান্সিং করলে রাতটা অটোমেটিক জাগা হয়ে যায়। যেমন মনে করেন কোনো বায়ার আসলো, তার সাথে কথা বলতে 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 রাত হয়ে যায়। আবার আমার অনেক সময় কাজ থাকে, যখন আপনাদের এই সেশন শেষ করে আমি একটা কাজ ডেলিভারি দেবো, সে কাজ শেষ হয় নাই, একটু বাকি আছে, সেটা করতে হবে। টাইম হলো 11টা পর্যন্ত, তার মানে 10টা, 1 ঘন্টা ফুললি আমার কাজ করতে হবে কঠিনভাবে। ঠিক আছে, এভাবে করতে করতে একটু রাত জাগতে হয়। তখন আপনি ফজরের নামাজ, যারা ফজর নামাজ অবশ্যই পড়বেন, ফজর নামাজ পরে আবার একটু ঘুমাই নিবেন, এটা আমরা করি। আমরা ফজরের পর আবার একটু ঘুমাই নিই, তারপর আমরা অফিসে যাই, এটা আমার মেনটেন করে নিই। কারণ ফ্রিল্যান্সিং যখন করবেন, যেহেতু আপনি কাজ করবেন বাহির রাষ্ট্রের সাথে, ঠিক আছে, তো তাদের এখন তো দিন অফিস ওয়ার্ক, আর আমাদের হলো ঘুমার সময়, তাই না?
তো এখন তাদের সাথে মিউচুয়াল করতে হলে তো একটু আপনাকে ছাড় দিতেই হবে, তাই না? এটা যদি না দিতে পারেন, আপনি যদি একটু অলস টাইপের হন, না আমার ঘুমাই এসে গেছে 9টার দিকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে পারবেন না। আপনাকে ফ্রিল্যান্সিং সাকসেস হতে হলে একটু সময় দিতে হবে। যদি অতি আগ্রহ থাকে আপনার যে ভাই আমি তো পারছি না কিন্তু আমার আগ্রহ আছে, তাহলে আপনি শুরু করেন। আশা করি আমরা হেল্প করলে আপনি আগাইতে পারবেন, ঠিক আছে? এখানে আর এখন যে পদ্ধতিটা আমরা দেখাচ্ছি, এটার জন্য রায়ত্ব জায়গার দরকার নেই। আমরা যে ইচ্ছি প্রোডাক্ট, ভিডিও র্যাঙ্কিং, তারপর গুগল রিভিউ, এটার জন্য রাইজ জায়গার দরকার নেই। এখন নতুন আপডেট যে কোর্সটা আমরা করাবো, সেই কোর্সে কোনো রাজ জায়গার দরকার নাই। শুধুমাত্র আপনি অর্ডার নিলেন, অর্ডার নেওয়া পর্যন্ত, অর্ডার নেওয়ার পর আপনি যখন করে দেন, ঠিক আছে? এটা কিন্তু একদম একদম আরো একটু সহজ হয়ে গেল। এটার জন্য আপনাকে রাত জাগতে হবে না। বায়ারকে আপনি যখন মেসেজ করবেন বা রিপ্লাই দিবে, তাকে আপনি কনভিন্স করবেন, কনভিন্স করার পর অর্ডার নেবেন, কিছু কাজ ফ্রি করে দিবেন, সেটা আমরা দেখাই দেবো যে কিভাবে ফ্রি করবেন। একদম ইজি, আপনার কষ্ট হবে না, একদম ফ্রিতে র্যাঙ্ক হয়ে যাবে। আমরা যখন দেখাবো দেখবেন যে ফ্রিতে র্যাঙ্ক হয়ে গেছে। তো 3 দিন লাগবে র্যাঙ্ক হতে। এই র্যাঙ্কটা যখন করে দিবেন, দেখবেন যে বায়ার বলবো হ্যাঁ তুমি তো র্যাঙ্ক করতে পারছো, তাহলে আপনি তাহলে আবার অর্ডার দাও। এখন এক্ষেত্রে অনেক প্রবলেম সামনে এসে দাঁড়াবে, যেমন আপনি পেমেন্ট নিবেন, পেমেন্ট অনেকে দিবে না। এই যে অনেক আমাদের কলিগ আছে, কলিগ বলতে আমরা কোর্স একসাথে যে কোর্স করেছি বা একসাথে কাজ শিখেছি, এরকম অনেক আছে যে ভাইয়া আমরা তো অর্ডার নিলাম আউট অফ মার্কেট প্লেসে, অনেকে পেমেন্ট দেয় না, এরকম হতে পারে। পেমেন্ট না দেখে আমরা ওই ইসি প্রোডাক্টের যখন সেলার যে অ্যাকাউন্ট আছে ওখানে আমরা রিপোর্ট করবো যে এই লোকে দেয় না, পেমেন্ট দেয় না ঠিক মতো, তখন উনি আরো ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যদি আপনি ভালো কাজ করেন আর বায়ারা ভালো হয়, আপনাকে পেমেন্ট ঝামেলা করবে না। দু একজন করতে পারে, হতে পারে, আমাদেরও হয়, ফাইবারে কাজ নিয়ে অর্ডার ক্যান্সেল করে দেয়, এরকম ঘটনা ঘটছে। আমার রিসেন্ট একটা ঘটনা ঘটছে, কাজ নিছে, আমাকে রিভিউ দিছে, সব ওকে, আমার অর্ডারটা ক্যান্সেল আসছে। মানে 14 দিন পরে তো টাকা জমা হয়, তার মধ্যে অর্ডারটা ক্যান্সেল দেখাচ্ছে। কি হঠাৎ করে ওনার সাথে আমি কথা বলছি সরাসরি, কেন অর্ডারটা ক্যান্সেল করার তো কথা না, আমাকে 5 স্টার রিভিউ দিল, কাজ চেক করলো, আমাকে রিভিশন দিল না, কেন? আমি কিচ্ছু বলিনি, চুপ হয়ে বসে। উনি দেখি কি, এই যে আপনারা এখনই মনে হয় দেখতে পারবেন, উনি আমাকে মেসেজ দিল লিঙ্কডিনে, এই লোকে দেখেন, উনি আমাকে মেসেজ দিল, আমি কিচ্ছু বলিনি, উনি মেসেজ দিল, এই যে উনি আমাকে মেসেজ দিল, আওয়ার ক্রেডিট কার্ড কোম্পানি invalidated dispute the charge for the order, we did not cancel it, হ্যাঁ, I will work with Fiverr to get fixed you। মানে আমি অর্ডারটা ক্যান্সেল করিনি, ও কিন্তু বলছে, আমি কিন্তু জিজ্ঞেস করিনি যে তুমি কেন ক্যান্সেল করলা, কি করলা, আমি জিজ্ঞেস করিনি। ও বলছে আমরা ক্যান্সেল করি, আমার ক্রেডিট কার্ডে প্রবলেম হয়েছে। আমি বললাম নো প্রবলেম স্যার, ইফ ইউ এনি প্রবলেম অর এনি রিভিশন প্লিজ কন্ট্যাক্ট মি। আমি বলছি যদি কোনো রিভিশন দরকার হয় আমার সাথে যোগাযোগ করে। তারপর উনি আজকে আবার মেসেজ দিচ্ছে, ডিড ইউ গেট পেইড ফ্রম দ্য রিসেন্ট প্রজেক্ট, তুমি কি লাস্ট প্রজেক্টে পেমেন্ট পেয়েছো? আমি আবার বললাম যে ইয়ে, ওই পেমেন্টটা আবার কিন্তু ক্যান্সেল করে আবার আমাকে দিয়ে দিছে, ব্যাক করে দিছে উনি। মনে হয় ক্রেডিট কার্ডেই প্রবলেম ছিল, ব্যাক চলে আসছে, আমার টাকা চলে আসছে, কিন্তু ক্যান্সেলটা আমার অ্যাকাউন্ট থেকে যায়নি। আমি বললাম ইয়েস আই ক্যান উইথড্র আফটার 6 days, মানে আমি আজ 6 দিন পর টাকাটা তুলতে পারবো। মাই প্রোফাইল শো দ্য অর্ডার ক্যান্সেল বাট দ্য পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভড। মানে আমি পেমেন্ট পাইছি, কিন্তু উনি আবার আমাকে লিখছে যে ওকে দ্য ক্রেডিট কার্ড কোম্পানি থ্রো ফাইবার ওয়াজ দ্য, মানে উনি বলতে চাইছে যে ক্রেডিট কার্ড কোম্পানি দেখাইছিল ফাইবারকে যে এটা তোমার বৈধ লেনদেন না, এই জন্য আমাকে সাসপেন্ড করছিল। এটা উনি বুঝে দিল। দেখেন ভাইয়াদের সাথে সম্পর্ক হলো ফাইবারে, উনি কিন্তু আমাকে রিপ্লাই দিল লিঙ্কডিনে, বুঝতে পারছেন? মানে আমার অর্ডারটা ক্যান্সেল করছে বাট পেমেন্টটা কিন্তু আবার দিয়ে দিছে, কারণ উনি কিন্তু অর্ডারটা ক্যান্সেল করেনি। বুঝলাম যে উনি অর্ডারটা ক্যান্সেল করেনি, অথচ এই ঘটনা কিন্তু ঘটে গেছে। তারপরে দেখলাম যে আমার অ্যাকাউন্টে ডলারটা চলে আসছে। যাই হোক, তো এইরকম অনেক প্রবলেম হবে, সলভও হবে, এটা সমস্যা না। কাজ শুরু যখন করবেন তখন সমস্যা দেখা দিবে, আবার সমস্যার সমাধানও কি আছে। এখন আপনারা যদি কাজ শুরুই না করেন, অনেকে আছে, আমার স্টুডেন্ট অনেক আছে, কোর্স দেখেই যাচ্ছে, যে কোর্স অফার করে তার কোর্স কিনে, যে কোর্স পায় সেটাই কিনে, কিন্তু কাজ কি শুরু করতে পারেনি। আপনি একটা স্কিল শিখেন, সেটা দিয়ে শুরু করেন, শুরু করতে করতে অনেক স্কিল শিখবেন। যেমন আজকে এটা দিয়ে শুরু করবেন, তারপর অনেক স্কিল শিখবেন, শিখতে শিখতে দেখবেন যে আপনি এই বিষয় ভালো বুঝতে পারছেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। যারা অলরেডি ইনরোল করেছেন তাদের আগামী সপ্তাহে ক্লাস হবে শনিবারে। কালকে ক্লাসটা হবে না, কালকে আমাদের প্রোগ্রাম আছে সরারদি উদ্যানে। আপনারা যারা ঢাকায় আছেন অবশ্যই সরারদি উদ্যানে আসার আহ্বান রইল, আর যারা দূরে আছেন তাদের তো আর কিছু বলার নাই, দোয়া রাখবেন। কালকের ক্লাসটা আমরা নিব না, কালকে আমরা প্রোগ্রাম করতে আসতে আসতে হয়তো লেট হবে, ক্লান্ত থাকবো। পরের শনিবার আপনাদের লাইভ ক্লাসটা হবে, লাইভ সাপোর্টটা চলবে। আর যারা ইনরোল করেন নাই তারা ইনরোল করতে পারেন। ইনরোল করার সহজ উপায় হলো একদম সহজ, আপনারা এখানে 100 টাকা ফি করা আছে, করলে করাটাই করবেন। 100 টাকা করা আছে, এখানে যখন যাবেন 100 টাকা পে করতে হবে এখানে,
আর অ্যাডভান্সে আপনাকে 1220 টাকা পে করতে হবে। আর এটার জন্য কোনো পে করতে হবে না। এটা পে করার পর আমরা আপনাদের শনিবারে এটা লাইভ ক্লাসটা আমরা প্রতি সিরিয়ালি লাইভ ক্লাসগুলোতে আমরা শিখিয়ে দেবো। ক্লিয়ার? এটা আপাতত এখানে কোনো পে করতে হবে না। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমার কাছে, আমার বিষয়ে কিছু যদি জানার থাকে, যেহেতু অধিকাংশের সাথে কথা হয়েছে এই জন্য আমরা আমার পরিচয় দেইনি, তো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমরা